ভূত বিশ্বাস করেন? আপনি কি কখনো এমন জায়গার কথা শুনেছেন যেখানে সূর্য ডোবার পরেই প্রবেশ নিষিদ্ধ, যেখানে রাত নামলেই ভেসে আসে অদ্ভুত আওয়াজ, শোনা যায় কান্নার সুর, লোকমুখে শোনা যায় যারা রাতে এখানে ঢুকেছে তারা আর জীবিত ফিরে আসেনি। আজ আমরা জানব ভারত তথা এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ভৌতিক দুর্গ ভানগড় ফোর্টের রহস্যময় কাহিনী। আরাবল্লী পর্বতের সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত ভানগড় দুর্গটি রাজস্থানের জয়পুর এবং আলোয়ারের মধ্যে সরিস্কা বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। সালটা 1573। ভানগড় দুর্গটি তৈরি করেছিলেন আমেরের রাজা ভগবন্ত দাস। এনার আবার দুই ছেলে। বড় ছেলে মানসিং, যিনি সম্রাট আকবরের রাজসভায় একজন নবরত্ন ছিলেন, আর ছোট ছেলে হলেন মাধো সিং। ইনি আকবরের রাজসভাতেই একজন দিওয়ান ছিলেন। ছোট ছেলে মাধো সিং এর জন্যই ভগবন্ত দাস এই দুর্গটি নির্মাণ করেছিলেন। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে থাকা এই দুর্গ দিনের বেলা দেখতে স্বাভাবিক মনে হলেও সূর্যাস্তের পরে এটি একেবারে বদলে যায়। এই ভানগড় দুর্গ প্রাঙ্গণে অতিপ্রাকৃত শক্তি এবং অলৌকিক কার্যকলাপের উপস্থিতি বহু বছর ধরে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই দুর্গে সূর্যাস্তের পরে প্রবেশ একেবারে নিষিদ্ধ। দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকেও নির্দেশ দেওয়া হয়েছে সন্ধে 5টার পর এখানে কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু কেন? রহস্য কি এই দুর্গের? ইতিহাস বলে বিশাল রাজপ্রাসাদ, মন্দির, অট্টালিকা সহ 10,000-এরও বেশি পরিবার এবং তাদের বাড়িঘর নিয়ে গড়ে ওঠা এই ভানগড় দুর্গ ছিল এক সুদৃশ্য নগরী। বলা যেতে পারে রাতারাতি নিশ্চিহ্ন হয়ে যায় এই নগরী। কিন্তু কেন? কি এমন হলো সেখানে? চলুন এবার বলবো সেই কাহিনী। প্রথম গল্পটি হলো রাজকুমারী রত্নাবতীর। মাধো সিং এর পরে এই কেল্লার রাজা হয়েছিলেন তার পুত্র ছত্র সিং। এই ছত্র সিং এর কন্যাই হলেন রাজকুমারী রত্নাবতী। বলা হয় যে এক সময় ভানগড় দুর্গে বসবাসকারী রাজকুমারী রত্নাবতী তার সৌন্দর্যের জন্য চর্চিত ছিলেন। রাজকুমারী তিনি তার সৌন্দর্যের জন্য তান্ত্রিক সিংহিয়ার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এই সিংহিয়া একজন সুদক্ষ জাদুকর ছিলেনও বটে। জাদুকর রাজকুমারীকে বিয়ের প্রস্তাব দিলে রাজকুমারী তা প্রত্যাখ্যান করেন। তখন সেই তান্ত্রিক তার তন্ত্রবিদ্যার মাধ্যমে রাজকুমারীকে একটি মন্ত্রপুত সুগন্ধি শিশি পাঠিয়ে বশ করতে চেয়েছিলেন, কিন্তু রাজকুমারী তা বুঝে যান, কারণ রাজকুমারী নিজেও তন্ত্র জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন। তাই রাজকুমারী পাল্টা জাদুশক্তি প্রয়োগ করে শিশিটি একটি পাথরের ওপর ছুঁড়ে মারেন এবং জাদুশক্তির প্রভাবে সেই পাথর দিয়ে পড়ে তান্ত্রিকের ওপর, যার আঘাতে তান্ত্রিক সিংহিয়া মারা যায়। তবে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তান্ত্রিক রাজকুমারী সহ পুরো নগরের ওপর অভিশাপ দিয়ে যান যে এই নগরী আর রাজপরিবার সব ধ্বংস হয়ে যাবে। আর সেই অভিশাপে এর কিছুদিনের মধ্যেই এক যুদ্ধের মাধ্যমে এই নগর সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। মারা যায় রাজকুমারী রত্নাবতী সহ সমস্ত নগরবাসী। বর্তমান এলাকাবাসীদের কথায় আজও নাকি রাতে এখানে কান্নার আওয়াজ শোনা যায়। মনে হয় যেন সেই অতৃপ্ত আত্মারা এখনো মুক্তি পায়নি। দ্বিতীয় গল্পটি বা লোককথাটি হলো বাবা বালুনাথের অভিশাপ। শোনা যায় আজ যেখানে দুর্গের অবস্থান, প্রথমে সেখানে বালুনাথ নামে একজন ঋষি বসবাস করতেন এবং দুর্গ নির্মাণের জন্য প্রথমেই ভগবন্ত দাস তার অনুমতি চেয়েছিলেন এবং ঋষি রাজাকে অনুমতি দেওয়ার সময় একটি শর্তও দিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতেই দুর্গটি যেন তার বাড়ির ওপর ছায়া তৈরি না করে এবং যদি তা ঘটে তবে শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। রাজাও এই শর্ত পালনের শপথ করেছিলেন, কিন্তু তার পরবর্তী বংশধররা ঋষির সাবধানবাণী উপেক্ষা করেন এবং দুর্গের প্রাচীর আরও উঁচু করেন। ফলে দুর্গের ছায়া গিয়ে পড়ে ঋষির কুটিরের ওপর। তার ফলস্বরূপ ঋষির অভিশাপ ভানগড়কে গ্রাস করে। সময়ের সাথে সাথে ধ্বংস হয়ে যায় সেই নগরী। এরপর কেউ আর কখনো ওই নগরে বসতি স্থাপন করতে পারেনি। স্থানীয়রা বলেন রাতের বেলা দুর্গের ভেতর থেকে কারোর হাঁটার আওয়াজ আসে, ভেসে আসে কান্নার আওয়াজ। মাঝে মধ্যে নাকি শোনা যায় বাজারের কোলাহল। কেউ কেউ তো বলে অদৃশ্য শক্তি তাদের
ধাক্কাও পর্যন্ত দিয়েছে। কয়েকজন পর্যটকের দাবি তারা এখানে অদ্ভুত ছায়া দেখতে পেয়েছেন। ভানগড় দুর্গ কি সত্যিই অভিশপ্ত, নাকি এটি শুধুই কল্পকথা? কি মনে হয় আপনাদের? আমরা জানতে চাই আপনাদের মতামত। কমেন্ট করে জানান আপনার সেই মূল্যবান মতামত। এই রকম আরও রহস্যময় কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন রহস্যময় জগতের আরও গভীরে যাওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে দয়া করে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এভাবেই আমাদের পাশে থাকবেন, এটুকুই আপনাদের কাছে আমাদের প্রার্থনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।